বিরিয়ানি বানানোর জন্য আসলে কিন্তু মশলাটাই ইম্পর্টেন্ট। মশলাটা যতটা সুন্দর হবে বিরিয়ানির টেস্টটা ঠিক ততটাই ভালো হবে। তার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম চালের বিরিয়ানি বানাবো, তার জন্য আমি এখানে 15 টাকার মশলা নিয়েছি। এতেই কিন্তু হয়ে যাবে। এটাকে আগে ভেজে আমি গুঁড়ো করে রেখে দেবো, আর আদা রসুন পেস্টটা করেও রেখে দেবো। একটু কাজে হেল্প হবে এগুলো করে রেখে দিলে পারে। অন্যদিকে আমি বাকি কাজগুলো অনেকটা এগিয়েই রেখেছি। বিরিয়ানি করার অনেকটা ঝামেলা হয়, তাই আগে থেকে সব কাজগুলো এগিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কাটা, আলু কাটা এগুলো সবই করা আছে। বিরিয়ানিটা খুব সহজেই বানিয়ে বিরিয়ানি তো আমার সব থেকে প্রিয়, আর আমার মেয়েরও সব থেকে প্রিয়। আজকের বিরিয়ানিটা একটু অন্যরকম বানালাম। পেঁয়াজটাকে আগে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আর আজকের বিরিয়ানিটা করা আমার মেয়ের জন্য। বলছে রবিবার আমি বিরিয়ানি খাবো। বাড়িতে মাংস আছে তাই বানিয়ে দিলাম। রবিবার দিনে আমি এই বিরিয়ানির রেসিপিটা বানিয়েছি, কিন্তু আমি আপলোড করেছি মঙ্গলবার। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। অন্যদিকে আমি মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। মাংসটাকে আগে ম্যারিনেট করে নেব। মাংসটাকে আগে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি ফ্রিজ থেকে বার করে। তারপরে আমি এখানে একে একে মশলা দিয়ে দিচ্ছি। আদা আর রসুনটাকে একসঙ্গে বেটে রেখেছিলাম, সে পেস্ট দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণের পরিমাণটা কেমন করে বুঝবেন? মাংসের চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলে ঠিক হাতের একটা মাপ চলে আসবে। তার সব মশলা 1 চা চামচ করে দিয়ে দিলাম। লঙ্কা, হলুদ, জিরে, ধনে, গরম মশলা। আজকের বিরিয়ানিটা খুব একটা তেল তেলে করব না। আমি এখানে 50 গ্রাম তেল ব্যবহার করছি। একদম অল্প জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে কুক করে নেব। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে একদম যে ঝোলটা বেরাবে সেটা শুকিয়ে নেব। আর আমার একটু রান্না করতে ভালোই লাগে, বেশ নতুন নতুন কিছু রান্না করব, আমার খুব মজা লাগে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি এখানে কিন্তু পেঁয়াজ দিইনি। আমি পেঁয়াজের বেরেস্তা করে এই মাংসের তরকারিতে দিয়ে দেবো। টেস্ট কিন্তু অসাধারণ হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন। এমনিও যদি মাংস কষা করেন সেক্ষেত্রে এরকম করে করবেন, খুবই ভালো লাগে। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে একদম কমিয়ে নেব। দুদিকে দুটো চুলো জ্বালিয়ে দিয়েছি, মানে গ্যাসের ওভেনটা। আর আমি রান্নাটা তাড়াতাড়ি যাতে হয় সেই ব্যবস্থাই করছি। এদিকে আমি নাড়তেই থাকছি। এইভাবেই আমি বানিয়ে নেব। আর বিরিয়ানিটা কি বলুন তো, নিজে বানানোর থেকে কেউ বেশ বানিয়ে দেবে, খেতে খুব ভালো লাগে। নিজে বানিয়ে অনেক কষ্ট করার পর আর খাবার সময় মনই লাগে না, ঠিকঠাক খেতে ইচ্ছাও করে না। আর এদিকে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব মাংসটাকে। অন্যদিকে আমি চালটা 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। আর এদিকে আমি জলটা বসিয়ে দেবো ভাত হবার জন্য। বিরিয়ানির চালে ভাতটা হওয়ার জন্য একটু বেশিই জল দিতে হয়। আর এই যে আমি দই বাড়িতে বানিয়েছি, এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে দিতে পারেন। এবারে দুটো এলাচ ফাটিয়ে আর একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু গোলাপ পানিও দিয়ে দিয়েছি। দিয়ে এটা দিয়ে দিলাম ফুটাতে। জলটা ফুটে যাবার পর চালটা দেবো। আর এদিকে আলুটা এতে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আলাদা করে আর বিরিয়ানির আলুটা ভাজছি না, এরকম করে ভালো করে কষে নেবার। যে মশলাটা করে রেখেছিলাম বিরিয়ানির, সেটাও দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ভালো করে কষে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এদিকে জলটা একদম ফুটে যাবার পর চালটাকে তুলে দিলাম। 500 গ্রাম চালের বিরিয়ানি হচ্ছে। আমি এখানে মাংস একটু বেশিই নিয়েছি, আলু, কারণ বাচ্চারা তো মাংস আর আলু খুবই পছন্দ করে বিরিয়ানির। অল্প জল দিয়ে এটা কুক করে নেব, ভালো করে সেদ্ধ করে নেব মাংসটা আর আলুটা। ওদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, এই সবে 70% হয়েছে। আরও 10% আমি কুক করে নেব। করে ভাতটাকে আমি ফ্যান ঝাড়িয়ে নেব। অন্যদিকে আমি বিরিয়ানিটা সাজার জন্য চলে এসেছি। ভাতটা ঠান্ডাও হয়ে গিয়েছে। প্রথমে আমি এই যে বাটি নিয়েছি একটা, এতে দুধ নিয়েছি, দুধেতে আমি একটু জাফরান দিয়ে দিচ্ছি। জাফরান দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর এতে আতর দিয়ে দিলাম। আমি এই দুধটাতেই আতরটা দিয়ে দিই। এরপর ভালো করে হাঁড়ির চারিপাশে ঘিটাকে মিক্স করিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে নিচের দিকটাই পুড়ে না যায়। এবার আমি ভাতটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কেওড়ার জল আর আতর মেশানো জলটা দিয়ে দিলাম। দিয়ে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একে একে সব দিয়ে মানে মাংসের তরকারিটাকে পুরোটাই ঢেলে দেব। আপনারা যদি 2-1 বার দিতে চান দিবেন। আমার এখানে ভাতটা খুব অল্প, কারণ 500 চালের করছি আমি, তাই আমি 2বারেই দিলাম। এবার ওপর থেকে ভাতটা দিয়ে দিলাম। বিরিয়ানি হয়নি, শুধু শুরু হয়েছে। আমার মেয়ে তখন থেকে শুরু করেছে বিরিয়ানি। তাকে বিরিয়ানি নাকি এত পছন্দ। এই ওপর দিয়ে সেম কাজ, বেরেস্তা যেটা করে রেখেছিলাম দুধের পেস্ট, এটা দিয়ে দিলাম।
দিয়ে ঘি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভাপে রেখে দেবো 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে বিরিয়ানি। আমি এখানে 500 গ্রাম চালে 5 জন বিরিয়ানি খাবে এরকম করেছি। আপনারা চাইলে চালটাও বাড়িয়ে নিতে পারেন, আর চাল বাড়ানোর সঙ্গে সঙ্গে সব মশলাও তো ডাবল লাগবে, বাড়িয়ে নিতে পারে। একদম বিরিয়ানিটা রেডি, খুব সুন্দর সেন্ট করছে। আমি নামিয়ে নিয়েছি। ঘ্রাণটা কিন্তু পুরো পাড়া হয়ে গিয়েছে, বিরিয়ানির গন্ধটা কিন্তু সকলের নাকে আগে পৌঁছে যায়। এবার আমরা খেতে বসে গিয়েছি, দেখা যাক কেমন হয়েছে বিরিয়ানিটা। আমাকে তো খুব ভালোই লাগছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।